আজকের এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে। আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? প্রশ্নটি এসেছে এলজিডিতে সহকারী কৌশলী পরীক্ষায়। উত্তর 4টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছে। উত্তর ধান, পাট, শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছে। উত্তর লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? প্রশ্নটি এসেছে ট্রাস্ট ব্যাংক পরীক্ষায় এবং বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার পরীক্ষায়। উত্তর কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এবং বিআরডিবি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষায় এবং জনতা ব্যাংক পরীক্ষায়। উত্তর এন সাহা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 30তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছে। উত্তর 4টি। বাংলাদেশের জাতীয় ফুল? সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপজেলা সমাজসেবা অফিসার পরীক্ষায় প্রশ্নটি এসেছে। উত্তর শাপলা। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যেহেতু প্রশ্নটি এসেছে খাদ্য অধিদপ্তর পরিদর্শক পরীক্ষায়। উত্তর বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে। বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে? 30তম বিসিএস পরীক্ষায় আসছে। উত্তর কাঁঠাল। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবং ডাচ বাংলা ব্যাংক পরীক্ষায় এসেছে। উত্তর আম গাছ। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? 19তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছে। উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখি? 19তম বিসিএস পরীক্ষায় এসেছে। উত্তর দোয়েল। আর এই যে আমরা প্রশ্নগুলো সংগ্রহ করেছি আমাদের সার্চ বাংলাদেশ বইটি থেকে। সার্চ এমন একটি বই ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো, অর্থাৎ যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলোকে ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। এটি অসাধারণ বই। আর এই
পেজে আমাদের অসংখ্য ভিডিও রয়েছে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। আশা করি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটি অসাধারণ বই, খুব সহজে আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।